নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি কারি পাতা দিয়ে অরল ডাল। ফার্স্ট অরল ডাল এক বাটি নিয়েছি। অরল ডালটাকে আমরা শুকনো খোলায় হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অরল ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, তার জন্য অরল ডালটাকে লাল লাল করে ভেজে আমরা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জলটা অবশ্যই গরম জল দিয়েছি, গরম জল করতে দিয়েছি প্রেসার কুকারে। তার থেকে আমরা কিছুটা জল নিয়ে গরম জল দিয়ে আমরা ডালটাকে ধোবো। তার আগে ভালোভাবে আমরা অরল ডালটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা লাল লাল হয়ে এসছে। এরপরে গরম জল দিয়ে আমরা ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক পাউডার থাকে, নোংরা থাকে, সেগুলো বার হয়ে যাবে। এবার প্রেসার কুকারে গরম জলের মধ্যে আমরা সম্পূর্ণ ভেজে রাখা ধুয়ে ডালটা আমরা দিয়ে দিচ্ছি। 5-6টা সিটি মেরে নিয়েছি। এরপরে আমরা ডালটাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ এবং কিছুটা পরিমাণে আমরা ডালটাকে ঘুটে নেব ডাল ঘুটনি দিয়ে, কারণ কয়েকটা দানা দানা থাকতে পারে, খুব বেশি ঘোটার দরকার নেই। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমরা আবার ডাল গোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমরা ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে তেঁতুল। ফোড়নে যদিও দেবো না, কিছুটা পরে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে। ফার্স্টে আমরা কড়াইয়ে তেল নিয়েছি, তেলটাকে গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা বেশ গরম হয়ে এসছে। এরপরে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটাকে ভালোভাবে আমরা মচমচে করে সুন্দর করে ভেজে নেব। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে শুকনো লঙ্কা দিলে দেখবেন তেলটা একটু ছিটাবে, ভয় পাবেন না আস্তে আস্তে। এরপরে আমরা দিয়ে দিলাম ডালটা। অল্প ডাল দেবেন, না হলে ছিটকে গায়ে আসতে পারে। তেলটা কিছুটা ঠান্ডা হলে আমরা সম্পূর্ণ ডালটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, পাকা তেঁতুলটা যেটা রেখেছিলাম, সেই তেঁতুলটাকে আমরা ছেঁকে নিয়ে তেঁতুলের জলটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর